আসসালামু আলাইকুম। সো আপনারা দেখতে পাচ্ছেন গোল্ডের 1 আওয়ার চার্ট। আমি 1 আওয়ার চার্টে চলে আসলাম। এখানে আজকে সর্বপ্রথমে বলে রাখি, আজকে কিন্তু কোনো নিউজ নাই। তার মানে এটা ভাবার কোনো কারণ নাই যে নিউজ না থাকলে আপনি একেবারে ধুমাইয়া ট্রেড করবেন। আমি কিন্তু নিউজবিহীন দিনগুলোকেই বেশি ভয় করি। নিউজ যেদিন থাকে ওই দিন আমি ভয় করি না, কারণ আমার কাছে এমন অনেক দিন গেছে নিউজবিহীন দিনগুলোতে মার্কেট অনাকাঙ্ক্ষিত এত বেশি মুভমেন্ট করেছে যেখানে আমার কয়েকবার অ্যাকাউন্ট জিরো হয়ে গেছে। কিন্তু আমি যখন নিউজ চেক করি দেখতে পাচ্ছি ওইখানে কোনো নিউজ নাই, কিন্তু এমনভাবে মুভ করতেছে যেন নিউজ আসে আর কি। সো আমি নিউজকে ভয় পাই না। নিউজ হচ্ছে একটা বিদ্যুৎ চমকানোর মতোই, হঠাৎ আসে হঠাৎ চলে যায়। নিউজের ইনফ্যাক্টটা কীরকম? নিউজের ইনফ্যাক্টটা হতে পারে যে হঠাৎ করে এরকম একটা রেড ক্যান্ডেল দিল, আবার অনেক সময় দেখা যায় এইটা আবার উপরে উঠে গ্রিন হয়ে আরও উপরে চলে যায়। আবার দেখা যাচ্ছে এরকম একটা গ্রিন ক্যান্ডেল হইলো, আবার ওইখান থেকে নিচে এসে এটা রেড ক্যান্ডেল হয়ে গেছে। আরেক প্রকার হইতে পারে এখান থেকে রেড ক্যান্ডেল হয়েছে এখানে, এটা 50% রিকভার হয়ে এখানে চলে আসছে। দ্যাট মিন্স এমন হয় না যে মার্কেট উপরে উঠতেই থাকে উপরে উঠতেই থাকে উপরে উঠতেই থাকে। এরকম হয়েছে কিন্তু অনেক সময় আমার সাথে নিউজবিহীন দিনগুলো। আরেকটা মেইন কথা হচ্ছে নিউজের এমন কোনো শক্তি নাই যে একটা ট্রেন্ডকে ডাইভার্ট করতে পারে। একটা ট্রেন্ড যেটা হতে পারে ডাউন ট্রেন্ড, হতে পারে আপ ট্রেন্ড, এরকম একটা ট্রেন্ডের চেঞ্জেস আনতে পারে এরকম কোনো নিউজ কিন্তু হয় না। হয় খুব কম সময়ে একটা অথেন্টিক রিয়েল একটা কোনো রকম বড় নিউজ যদি থাকে, সেটার ইনফ্যাক্ট পড়ার পর আস্তে আস্তে সেটা কিন্তু হঠাৎ করে ট্রেন্ডটা চেঞ্জ হয় না। এটা আপনাকে অনেক সুযোগ দিবে রিকভারির। তো আমাদের এখানে বর্তমানে যে নিউজগুলো হয়, বেশিরভাগ সময় নিউজ হয় এরকম একটা রেড ক্যান্ডেল দিয়ে থাকে, আবার কিন্তু উঠে যায়, আবার একটা গ্রিন ক্যান্ডেল দিয়ে আবার কিন্তু নেমে যায়, এরকম নিউজগুলো হয়। সো আপনি যদি নিউজের সময় ভয় পান তাহলে নিউজের সময় এন্ট্রি থেকে বিরত থাকবেন, আমার ফার্স্ট কথা হচ্ছে এটা। আর যদি আপনি নিউজের সময় ভয় না পান তাহলে লট সাইজ ছোটো এসএল লম্বা করে দিবেন, তাহলে নিউজের সময় আপনি এন্ট্রি নিলে কোনো সমস্যা নেই। এটা গেল আমাদের নিউজ সম্পর্কিত একটা আমার তরফ থেকে পরামর্শ। বিশেষ করে আমি নিউজকে বলতে গেলে আমি কোনো ভয় পাই না। নিউজের সময় প্রয়োজন আমি লট সাইজ ছোটো নিয়ে এসএলটা বড় করে দিই। আমি অনেক সময় নিউজ দেখিও না। সো যাই হোক, এখন আমাদের ভিডিওটা লম্বা করে কোনো লাভ নাই। 1 ঘন্টায় চার্টে আমি আসি, আপনারা দেখতে পাচ্ছেন মোটামুটি একটা ডাউন ট্রেন্ডের মতোই আছে আর কি। সো এখন আমি আজকে আমার যে অ্যানালাইসিস হচ্ছে, আমি সেলিং অপরচুনিটি খুঁজতেছি। আজকে এখন পর্যন্ত আমি কোনো বাইং অপরচুনিটি খুঁজতেছি না। আমরা বাইং অপরচুনিটি খুঁজবো যখন হায়ার টাইম ফ্রেমে একটা সাপোর্ট এরিয়ার মধ্যে চলে যাবে বা পরপর কয়েকটা সাপোর্ট ভেঙে নিচের দিকে চলে যাবে, তখন মার্কেট সিচুয়েশন বুঝে আমরা বাইং অপরচুনিটি খুঁজবো। কিন্তু এখনও পর্যন্ত আমরা সেলিং অপরচুনিটি খুঁজতেছি। সো আজকে কীভাবে আমরা সেল করতে পারি আমি আপনাকে বলি। যদি আপনারা বর্তমানে দেখতে পাচ্ছেন যে RSI 43.80 চলতেছে, এখানে RSI, এই RSI যখন আপনার এখানে 56.50, এই যে এখানে যে রেড হরিজন্টাল লাইনটা আমি দিছি 1 ঘন্টার চার্ট আপনারা দেখতে পাচ্ছেন, এই যে RSI এটা যদি এইখানে টাচ করে অ্যান্ড দেন মার্কেট যদি এই হাইটাকে ব্রেক না করে, এটা নিচে থাকে, তাহলে আপনারা একটা সেল নিতে পারেন। এইখানে এই আশেপাশে এখানে যদি মার্কেট থাকে, তখন যদি RSI এখানে হিট করে হরিজন্টাল লাইন যেটা দেখতে পাচ্ছেন 56.50, এই লেভেলটাকে RSI যখন হিট করবে কিন্তু মার্কেট এটা নিচে আসে, এই যে এখানে নিচে আসে, তাহলে আপনি এখান থেকে একটা সেলিং অপরচুনিটি পাইতে পারেন। এসএলটা আপনার এই হাইয়ের উপরে থাকবে, ঠিক আছে। যদি এরকম হয় RSI এখানে হিট করছে কিন্তু মার্কেট এই হাইটাকে ব্রেক করছে, তাহলে আপনি সেল নিতে পারবেন না। তখন আপনাকে 1 আওয়ার চার্টের অ্যানালাইসিস মোতাবেক কিন্তু একটা শর্ট টার্ম বাই নিতে পারেন, লং টাইম টার্গেট করে না, বড় ধরনের কোনো টার্গেট করে না, ছোটো প্রফিট ছোটো এসএল এরকম। তো আপনি যদি চান যে আপনি এসএল হিট হয়েছে, সেল হওয়ার পর আপনি যদি অ্যাগেইন সেল, আমি বলবো অ্যাগেইন সেল করবেন, বাই করার কোনো দরকার নেই। এখন সেলটা আবার কোথায় করবেন? 1 ঘন্টার চার্ট অনুসারে যদি আপনি এখান থেকে যদি সেল করে এসএল হিট হয়, দেন আপনি চলে আসবেন 4 আওয়ার চার্টে, অপেক্ষা করবেন। এই যে RSI
এখান থেকে আপনার মনে করেন RSI এই লেভেলে আসতে হবে 63.45। এখানে যদি RSI আসে, যদি মার্কেট দেখা যাচ্ছে এই হাইয়ের নিচে আসে, তাহলে আপনি সেল করতে পারবেন। যদি দেখা যাচ্ছে RSI এখানে আসতে আসতেই মার্কেট এই হাইকে ব্রেক করছে, তাহলে আপনি তখন স্ট্রং বাইং অপরচুনিটি খুঁজে বাই করতে পারবেন। কিন্তু আমি এগেইন বলতেছি, আবার বলতেছি, 1 ঘন্টা চার্টে যাচ্ছি, যদি RSI এটাকে হিট করে, মার্কেট যদি এই প্রাইজের নিচে থাকে সেল করবেন এবং এসএলটা এটার উপরে থাকবে। যদি এক্ষেত্রে এসএল হিট হয়, রিকভারি এন্ট্রি হিসেবে আপনি একটু অপেক্ষা করবেন। RSI যদি এখানে চলে আসে 4 আওয়ার চার্টে 63.45, এখানে যদি এখন বর্তমানে RSI এখানে কত 32, তখন RSI যদি এখানে চলে আসে 64.57, এক্ষেত্রে মার্কেট কোথায় আছে আপনাকে দেখতে হবে। মার্কেট যদি এই হাইকে ব্রেক করে, তাহলে বাই করতে হবে, সেলিং বাইং অপরচুনিটি আপনাকে খুঁজতে হবে, সেল করা যাবে না। যদি মার্কেট এইখানে নিচে থাকে, এইখানে থাকে, তাহলে আপনি আবার একটা রিকভার এন্ট্রি সেল হিসেবে নিতে পারবেন। কিন্তু এসএলটা আবার অবশ্যই এটার উপরে থাকতে হবে। লট সাইজ প্রয়োজনে ছোটো দিবেন। সো আজকে এই দুইটা মানে সেলিং জোন হিসেবে আমি আপনাদেরকে আইডেন্টিফাই করে দিলাম। আজকে আপনার এই সেলিং অপরচুনিটি খুঁজতে হবে। যদি পরপর দুইটা হিট হয়, তাহলে আপনাকে বাই অপরচুনিটি খুঁজে রিকভারি নিতে হবে। সো এখন পর্যন্ত দেখতে পাচ্ছেন আমরা একটা গতকালকের এন্ট্রি রানিং আছে অলরেডি। আমার ইউটিউবে আমি একটা পোস্ট করেছি গতকালকে ট্রেডিং হিস্ট্রি, যেটা গতকালকে প্রফিট হয়েছে। আমাদের টার্গেট ছিল 32, মার্কেট প্রায় 7 পর্যন্ত চলে আসে, আর $7 নিচে নামলেই 32 টিপি টার্গেট হিট করতো আর কি। তখনও পর্যন্ত আমাদের 230 পিপস প্রফিট ছিল। তো পরবর্তীতে আমরা মোটামুটি একটা ওভারঅল প্রফিট স্ক্রিনশট ট্রেডিং হিস্ট্রি সহ আমরা ইউটিউবে পোস্ট করেছি, আপনারা দেখতে পেয়েছেন। কিন্তু গতকালকে একটা এন্ট্রি আমরা রানিং রেখেছি। কেউ কিন্তু লস কিন্তু দেখায় না কেউ, আমি কিন্তু লস এবং লাভ দুটোই দেখাই। বর্তমানে এটা রানিং আছে সেলিং। আমি চিন্তা করতেছি মার্কেট যদি আরও উপরে যায়, এতক্ষণ যেগুলো আপনাদেরকে বললাম সেদিক থেকে আরও একটা সেল নিতে পারে। সো আমার এসএলটা বর্তমানে এখানে 80-র মধ্যেই আছে। এটা হিট হলে পরবর্তী আমরা আরেকটা সেলিং, যে আপনাদের এতক্ষণ যে বিষয়গুলো বললাম সেই হিসেবে আমরা আবার রিকভারি এন্ট্রি স্বরূপ সেল নিতে পারি। সো আজকে 1 ঘন্টার চার্ট এবং 4 আওয়ার চার্টের অ্যানালাইসিস মোতাবেক আমরা সেলিং মোডে আসি। আপনারাও যেভাবে বললাম সেভাবে চাইলেই সেল নিতে পারেন। যদি আপনারা বুঝতে কোনো সমস্যা হয়, ভয় লাগে, অ্যানালাইসিসে কোনো সমস্যা থাকে, এক্সপার্ট হয়ে থাকলে তো আপনারা পারবেন। আর যদি না পারেন, ভিডিও ডিসক্রিপশন বক্সে আমার টেলিগ্রাম ইউজার নেম আছে, আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন। সেক্ষেত্রে আমার রিকোয়ারমেন্ট ফুলফিল করলেই আপনাকে আমাদের চ্যানেলে জয়েন করে নিব। এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের একটা চ্যানেল কিন্তু এখানে আছে, যেটা হচ্ছে অনলাইন ফরেক্স ডিপিএস। এখানে অলরেডি এই যে দেখেন, আমি কিন্তু এখানে বলেই দিছি যে আমাদের এন্ট্রিটা কিন্তু রানিং আছে, গতকালকের এন্ট্রিটা, ঠিক আছে। সো এখনও পর্যন্ত আমি আর নতুন কোনো সিগন্যাল এখানেও দেই নাই, যেহেতু একটা এন্ট্রি রানিং আছে। আমরা আশা করছি এটা 3200 টাচ করতে পারে। যদি না করে আমরা পরবর্তীতে আবার মানে এন্ট্রি নিব, এন্ট্রি নিব না, এটা এসএল হিট হবে, দেন আবার আমরা পরবর্তী এন্ট্রি নিব। সো আমরা এই আজকে এতটুকুই। আজকের দিনে কি লাভ হলো লস হলো ট্রেডিং হিস্ট্রি নিয়ে আমরা একটা শর্ট ভিডিও বানাবো, সেটা হতে পারে দুপুরে কিংবা সন্ধ্যার সময়। আমরা পার ডে যা করি, লাভ লোকসান যেটাই হোক না কেন, লস হলেও সেটা আমরা শর্ট ভিডিওর মাধ্যমে শেয়ার করে দিব, প্রফিট হলেও আমরা সেটা শেয়ার করে দিব শর্ট ভিডিওর মাধ্যমে। শুধু লাভ দেখাবো না ভাই, অনেকেই শুধু লাভটা দেখায়, লসটাও দেখাবো। সো প্রতিদিনকার হিস্টোরি প্রতিদিন আপনারা শর্ট ভিডিওর মাধ্যমে ইনশাল্লাহ পেয়ে যাবেন, সেটা লস হোক আর লাভ হোক। সো আপনারা চাইলে আমাকে ফলো করতে পারেন। সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।